قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. قال الشاعر العلام दिल की सूरज डूब रही है, दिल की सूरज डूब रही है हम लोगों की सामने। रोज महशर में क्या जब वही मुस्तफा की सामने बलावल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ फिसालिही सल्लू अलैहि व आलिही। पूर्व की हवाएं जाके मदीना पूछा तो सनम मेरे कदम पेशाना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ फिसालिही सल्लू अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद।
কোটি কালিমাতুশ শুকর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার শাহী দরবারে যিনি মহিয়ান গরিয়ান রব্বে করিম দয়ার সাগর মায়ের সাগর রহমান রহিম সেই আল্লাহ তাআলার শাহী দরবারে আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজ আমার আপনার মতো অনেক ব্যক্তিবর্গ রয়েছে মসজিদের মিনার হইতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনি কর্ণশিকায় পৌঁছার পরেও আসার মতো সুযোগ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে আয়াতের পুঁজিকে দীর্ঘায়ু করে সেই মালিকের আজিমুশ শান দরবার আল্লাহ তাআলার দেয়া পৃথিবীর জমিনের উৎকৃষ্ট জায়গা মসজিদে তিনার ইবাদত করার লক্ষ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমায়েছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে মালিকের কুদরতি চরণে যেহেতু সিজদার উপলক্ষে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসার সহিত আমরা সকলেই সেই নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ফজলে আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো যে সর্বোত্তম পন্থায় দাওয়াত, সর্বোত্তম পন্থায় মানুষকে দাওয়াত দেওয়া, এই সুবিচ্ছতা, এই বিষয় নিয়ে কুরআনুল হাকিম কি মেসেজ আপনাকে আমাকে দিচ্ছে সেই মেসেজগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা সূরা হামিম সেজদা এই সূরাতে 30 নম্বর আয়াত থেকে নিয়ে 35 নম্বর আয়াত পর্যন্ত যে মেসেজগুলো আল্লাহ দিয়েছেন, এই মেসেজগুলোর, এই বার্তাগুলোর আমরা সলিস তরজমা, আয়াতের সঙ্গে তরজমা বলবো, এরপরে আমরা একটু ব্যাখ্যা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অতঃপর আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের পালনকর্তা, এই কথার উপরে ইসতাকামু, অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা অবতরণ করেন তাদের নিকটে, কাদের নিকটে? যারা বলে আল্লাহ তাআলাই আমাদের রব, তাদের নিকটে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা অবতীর্ণ হয়, হয়ে তাদেরকে কি বলে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই, চিন্তা নাই, টেনশন নাই। এই কথা বলে ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দেয়। আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই ব্যাপারে মালিক তোমাদেরকে ওয়াদা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বা ওয়াদা যে দিয়েছিল জান্নাতের,
সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। نحن أولياؤكم في الدنيا وفي الآخرة نحن أولياؤكم আমরা তোমাদের বন্ধু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার জীবনেও আমরা তোমাদের বন্ধু এবং পরকালের জীবনেও আমরা তোমাদের বন্ধু। কারা বলতেছেন? ফেরেশতারা বলতেছেন নাহনু আউলিয়াউকুম আমরা তোমাদের বন্ধু ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জিন্দেগিতেও তোমাদের বন্ধু ওয়া ফিল আখিরা এবং আখিরাতের জিন্দেগিতেও আমরা তোমাদের বন্ধু। এরপরে মালিক বলতেছেন ওয়ালাকুম ফিহা আর সেই জান্নাতে তোমরা বসবাস করবা। ওয়ালাকুম ফিহা আর সেইখানে মা তাশতাহি আনফুসাকুম তোমরা যা চাইবা তাই তোমরা পেয়ে যাবা। মনের যে আশা সেই আশাগুলো জান্নাতে পূরণ হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন যেই জান্নাতের ব্যাপারে সেইখানে তোমরা থাকবা সেই জান্নাতের ব্যাপারে মা তাদউন যেই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা রক্ষা করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেইখানে যা চাইবা যা তোমরা তোমাদের চাহিদা মনের আকাঙ্ক্ষা সেইগুলো সেইখানে পেয়ে যাইবা। নুজুলাম মিন গফুরির রহিম আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে যা কিছু প্রেরণ করা হবে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং কি রহমানুর রহিম দয়াময়। এরপরে মালিক বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির যে উত্তম কথার কার হইতে পারে যে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ বলা বান্দাদেরকে উত্তম ভাষায় দাওয়াত দেয় দাওয়াত প্রদান করে এবং আমলে সালিহ ওয়া আমিলা সালিহা এবং নেক কার্য সম্পাদন করে এবং বলে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আমি মুসলমানদের মধ্য থেকে একজন মুসলমান। ওয়ালা তাস্তাবিল হাসানা ওয়ালাস সাইয়্যা ইদফা' বিল্লাতী হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওয়ালা ইস্তাউল হাসানা মন্দকে খারাপকে ভালোর দ্বারা পরিণত করে এবং খারাপ বিষয়গুলোকে ভালোর দ্বারা পরিণত করে দেয়। ইদফা' বিল্লাতী হিয়া আহসান এবং ইদফা' বিল্লাতী মন্দকে দূর করে ভালোর দ্বারা পরিণত করে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন এবং যাদের সাথে পরস্পরে ধাও মাছ এবং কাঠে কুড়ালের মতো শত্রুতা ছিল সেই শত্রুগণ সমস্ত শত্রুতা ভুলে গিয়ে প্রান্তীয় বন্ধুতে পরিণত হবে, প্রান্তীয় বন্ধু হয়ে যাবে। উত্তম কথায় যদি দাওয়াত দেওয়া যায় যে শত্রুগণ জানি দুশমন ছিল আপনার প্রাণ বিনাশের জন্য চক্রান্ত চালাতেছিল তারাও কি হবে বন্ধুতে প্রাণ প্রিয় বন্ধুতে রূপান্তরিত হবে। ওমা ইলাকাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইলাকাহা ইল্লা যু আযমিন আযীম এবং তাদের চাইতে উত্তম আর কে হতে পারে যারা সবর ধৈর্য ধারণ করে
এবং যারা ধৈর্য ধারণ করে তারাই কি মহা সৌভাগ্যের অধিকারী। এই হলো মোটামুটি তর্জমা। তাহলে বন্ধুগণ, আসুন আমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে বলে যে আমাদের পালনকর্তা আল্লাহ তাআলা, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় তাদেরকে সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ দেয়? যে সুসংবাদ যে তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই, চিন্তা নাই, টেনশন নাই। এই আয়াতে কারিমা তখনই নাযিল হয়েছে যখন মক্কার জমিনে বর্বরতা চলতেছিল। মুসলমান ইসলাম গ্রহণ করার পর এই কথা বলতে পারত না যে আমি মুসলমান। এই কথা বললেই সেই মুসলমানকে আটক করা হইতো। কাফেরদের জুলুম, নির্যাতন, নিপীড়নে তারা একদম বিতৃষ্ণা হয়ে যেত। তাই আল্লাহ তাআলা তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে যে তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই। তোমরা যদি এই কথা বলো যে আমাদের রব আল্লাহ, আমাদের লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, সমস্ত কিছুর মালিক আল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বলে যদি অটল অবিচল থাকো, তাহলে তোমাদের জন্য কি সুসংবাদ। ফেরেশতারা কি সুসংবাদ দিতেছে? তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ভীত নাই, এবং তোমরা আল্লাহ তাআলার যে ওয়াদা, আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি দিয়েছে যে তোমরা সেই জান্নাত পাবা, সেই জান্নাতের মালিকানাকে তোমরা গ্রহণ করো। এই ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তাহলে এইখানে যে বলতেছে তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা অবতীর্ণ হয়। এই ফেরেশতা যে অবতীর্ণ হয়, এই ফেরেশতা অবতীর্ণর ব্যাপারে দুইটা কথা রয়েছে। কেউ কেউ বলছে যে ফেরেশতা অবতীর্ণ হয় কখন? যখন মানুষ মৃত্যুবরণ করে তখন। আবার কেউ কেউ বলছে যখন মানুষ কবরে যায় তখন ফেরেশতা অবতীর্ণ হয়। আবার কেউ কেউ বলছে যে না, ফেরেশতা সদা সর্বদাই তাদের সঙ্গে থাকে। আর সেটার প্রমাণ সদা সর্বদাই যে আমাদের সঙ্গে ফেরেশতা থাকে, সেই কথাই বলতেছে যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আমরা তোমাদের বন্ধু রূপে সদা সর্বদাই রয়েছি, দুনিয়াতেও রয়েছি, আখিরাতেও রয়েছি। তাহলে ভয় কিসের? বিগত জুমায় কিন্তু আমরা আলোচনা করেছি যে পরীক্ষা, ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েই জান্নাতে যেতে হবে। ইমানি পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইমানি পরীক্ষা দিয়েছেন। কেমন ইমানি পরীক্ষা? নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ধর্ম গ্রহণ করার পর যখন কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিল হওয়ার পর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে আল্লাহর পয়গম্বর মশগুল। এমনকি কাবা চত্বরে যখন মালিকের সঙ্গে দাঁড়ায় আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআনুল হাকিম তেলাওয়াত করতেছিলেন নামাজরত অবস্থায়। আখিরি জামানার পয়গম্বর তখন সিজদায় লুটিয়ে পড়ে কাফের মুশরিক বেঈমান উটের মরা ভুঁড়ি, পচা ভুঁড়িকে আল্লাহর পয়গম্বরের মাথার উপর চাপিয়ে দেয়নি। এটা কি আল্লাহর পয়গম্বরের জন্য একটা পরীক্ষা ছিল না? এটাও পরীক্ষা ছিল। আজ আমাদের আপনাদের মসজিদে তাবলীগী মেহনত নিয়ে, দাওয়াতি মেহনত নিয়ে মানুষজন আসে, কিন্তু তাদেরকে আমরা পাশে বসে তাদেরকে সঙ্গে নিয়ে যে একটু দাওয়াতি কাজ করব, এটা করতেও আমরা অনীহা বোধ করি। এই যে তারা যে কাজটা নিয়ে এসছে, তাদের কি কোনো দলীয় কাজ না, দলীয় কাজ না। আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে উত্তম কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত এইগুলোর কথা বলে বলে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসবে। আর আমি আপনি সেই কাজে সময় দিই। আর এই কাজের জন্যই, এই কাজ নিয়েই আল্লাহ রাসূল তায়েফের ময়দানে গিয়েছেন।
তাইফের ময়দানে গিয়ে পাথরের আঘাত পেয়েছেন, রক্ত রঞ্জিত হয়েছেন এই কাজের জন্য। এই কুরআনুল হাকিমের দাওয়াত, আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে মানুষকে দাওয়াত দিতে গিয়ে এই অবস্থা হয়েছে। আর আমরা সাধারণত তবলিগি মেহনত যদি আমাদের এখানে আসে, আমরা সেই কাজে সাড়া দিই না। তাহলে এটা কি আমরা ভুল করি কি সঠিক করি? এটা আমরা কি অনুতপ্ত হইতে পারি না? এই কাজটা যে আমার আপনার ভুল হইতেছে, তাদের সঙ্গে সময় দিতেছি না, এই কথা আমরা অনুতপ্ত করি না, আর মুসলমান দাবি করি। এই যে ফেরেশতা আমার আপনার সঙ্গে থাকবে, বা আমি আপনি ইমানি পরীক্ষায় দিতেছি না, আমি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হইতেছি না, তাহলে কিভাবে আমি আশা করি যে ফেরেশতা আমার সাথে থাকবে? আজ যারা মার খেতেছে, বুলেটের আঘাতে যারা কত জর্জরিত, ওরা জানে যে আমরা জান্নাত পাবো। আল্লাহ তাআলা আমাদের এই সীমাহীন যে কষ্ট হইতেছে, এটা সাময়িক, এই কষ্ট চিরস্থায়ী না, আগামীতে ভালো কিছু পাবো আল্লাহ তাআলার থেকে। যার কারণে দেখবেন ওনারা যে মৃত্যু বরণ করতেছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তাও তাদের মুখে কত সুন্দর হাসি। মৃত্যু বরণ করতেছে, এরপরেও আসমানের দিকে শাহাদত আঙ্গুলি এইভাবে উঠে রাখছে, তারা বাতিলের কাছে মাথা নত করে। আর আমি আপনি বাতিলের কাছে মাথা নত করতেছি সদা সর্বদাই। এই জন্য এইগুলোকে ভুলে যেতে হবে। যখন আমরা বলবো ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, আর এই কথার উপর যখন অটল অবিচল থাকবো, তখনই ফেরেশতা আমাদের নিকটে আসবে এবং এসে সুসংবাদ দিবে জান্নাতের। দাবুটি আর ওইরকম পারমাণবিক বোম দেখে, বুলেট দেখে আমাদেরকে ভয় পেলে চলবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে সুসংবাদের ব্যাপারে আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম। এবং ফেরেশতারা বলতেছে যে আমরা তোমাদের সাথে বন্ধুরূপে জমিনেও রয়েছি এবং কি পরকালেও তোমাদের সঙ্গে বন্ধুরূপে থাকবো। তাহলে ফেরেশতাদেরকে যদি বন্ধুরূপে পেতে চাই, তাহলে বন্ধুরূপে পেতে হলে আমাদের কি কি করণীয়? বন্ধুরূপে পেতে হলে বুঝি আজ আমার আপনার আরেকজন মুসলমান ভাইয়ের, মুসলমান বোনের বিয়ে শাদীর অনুষ্ঠান হবে, সেইখানে যে রং দিয়ে হিন্দুদের মতো হোলি খেলবো, এই রং দিয়ে হোলি খেললে দুলাভাই যে শাদীর গালে রং বাড়ায় দেয়, আবার ভাই ব্রাদার যারা রয়েছে বিআইপিয়ান, এদেরকে রং দিয়ে এরকম মাখামাখি করে, এর দ্বারা কি ফেরেশতা যে বলছে নাহানু আউলিয়াউকুম, আমি তোমাদের বন্ধুরূপে থাকবো, যখন এরকম অশ্লীলতার ঘটনা আমরা আমাদের থেকে উপস্থিত হবে, তখন কি ফেরেশতা থাকবে? তখন আমাদের কাছে ফেরেশতা থাকবে? বন্ধুরূপে থাকবে না। আর ওই অবস্থায় যদি মারা যায়, ওই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, সেই ইন্তেকালটা কি ঈমানের হালতে হবে? হবে না। আর তখন যদি ইন্তেকাল আমার হয়ে যায়, দুই দল ফেরেশতা আমার আপনার কাছে আসবে, একটা জান্নাতি একটা দল আর একটা জাহান্নামী দল। জাহান্নামী দল এসে জাহান্নামের দিকে টানবে, আর জান্নাতি দল আসে জান্নাতের দিকে টানবে। তো যখন জান্নাতি দল এসে টানবে, তখন জাহান্নামী ফেরেশতারা তাদেরকে দলিল আদিল্লা সহ প্রমাণাদি সহ পেশ করবে, দেখো এরা জাহান্নামী। এরপরে ধরে আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে, মুসলমান প্রস্তুত থাকতে হবে। মুসলমানিত্ব হরণ করা যাবে না, সকল ক্ষেত্রে মুসলমানিত্বকে টিকে রাখতে হবে। আল্লাহ তাআলাকেই রব হিসেবে মানতে হবে, আর সেই রবের গুণ গরিমা সবসময় গাইতে হবে। আর যখন আমি আপনার জান্নাতি হব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি
আনফুসাকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলতেছে ওয়া লাকুম ফিহা মা তাশতাহি, আর সেইখানে যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দিবেন। যেমন আকাশে একটা পাখি, কোনো একটা পাখি আকাশ প্রায় ফুটফুট করে উড়াল দিয়ে চলে যেতেছে, আপনার যদি মন চায় যে ওই পাখির গোশতটা কত সুন্দর, কত সুস্বাদু, সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই পাখির গোশত ভুনা আপনার সঙ্গে হাজির হয়ে যাবে, সামনে হাজির হয়ে যাবে, আর সেটা উপভোগ করবেন। সেই গোশত রান্না করতে তেল, কড়াই এগুলোর কিছু প্রয়োজন হবে না, যে আগুন ধরাতে হবে, রান্না করা লাগবে, কোটা বাছা করা লাগবে, এগুলোর প্রয়োজন হবে না। অটোমেটিকলি আপনার সামনে ভুনা হাজির হয়ে যাবে। এসব কিছু যা আপনি চাইবেন তাই পাবেন। আপনি যদি চিন্তা করেন যে আমার এই প্রাসাদের ভিতর যদি আমার ছোট ছোট বাচ্চা থাকতো, স্ত্রী থাকতো, আর এই বাচ্চাগুলো খেলা করতো, আপনার শুধু এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার মহলের ভিতরে আপনার স্ত্রী আপনার মাধ্যমে ওরকম গর্ভধারণ করবে। গর্ভধারণ করতে দেরি, বাচ্চা হইতে সময় লাগবে না, আবার সেই বাচ্চা বড় হইতেও সময় লাগবে না। আপনার চোখের সামনে পলকের দৃষ্টিতে, এক পলকে এই কাজগুলো হয়ে যাবে। জান্নাতে থাকতে থাকতে আপনার মনে হচ্ছে যে আমি একটু যদি আমার জমি থাকতো, জমিতে বীজ বপন করতাম, আর বীজ বপন করে সেইখান থেকে ফসল হইতো, সেটা দিয়ে গুঁড়া কুটতাম, গুঁড়া কুটে পিঠা ভেজে খেতাম। সঙ্গে সঙ্গে আপনি ওরকম জমিন তৈরি হয়ে যাবে, বীজ বপন করবেন। বীজ বপন করতে দেরি, বীজগুলো থেকে গাছ রূপান্তরিত হইতে দেরি হবে না। আর সেই গাছ নয়, গাছে ওইরকম শীষ, ধান এবং গমের শীষগুলো এত পরিমাণ হবে, সেগুলো দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন। এবং সেইখান থেকে গুঁড়া কুটে আপনার জন্য পিঠার ব্যবস্থা হয়ে যাবে। আপনি আঙ্গুর খাইতেছেন, খাইতে খাইতে যদি আপনার মনে চায় যে ডালিম ফল, সঙ্গে সঙ্গে ডালিম ফলের ব্যবস্থা হয়ে যাবে এবং ডালিম ফলের স্বাদ আপনার জিহ্বার ভিতরে এসে উপস্থিত হয়ে যাবে। এই সমস্ত কিছু নাজ নিয়ামত জান্নাতে পাবেন। কিন্তু জান্নাতে এইগুলো পাইতে হলে আপনাকে আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করতে হবে। আর আল্লাহ তাআলাকে শুধু রব হিসেবে স্বীকার করবেন মসজিদ আর মাদ্রাসার বারান্দায়, আর বাইরে গিয়ে রব হিসেবে আল্লাহ তাআলাকে স্বীকার করবেন শুধু ভাবে যদি স্বীকার করেন যে হ্যাঁ রব হিসেবে তো আল্লাহকে মানি, এইখানে আমরা দরবারে করছি, একটা অনুষ্ঠানে করছি, ডিজে গান বাজানো বা বিয়ে শাদীর অনুষ্ঠান, পোলাপান সব করে বক্স নিয়েছে হুজুর, পোলাপান না করি বলে না, কিন্তু সেই বক্স যে নিয়ে এসে বাজাইতেছে আপনি মুরব্বী, না পোলাপান এটা করতেই পারে, করুক গান, এটা যদি বলেন আর এটাকে যদি স্বীকৃতি দেন, মনে সাব্যস্ত করেন, তাহলে আপনি এটার আমানতি খিয়ানত করলেন। এই আল্লাহ আপনার আদায় হইল না। আর যখন আদায় হইল না তখন কিন্তু আপনি মুসলমান থাকলেন না। আর মুসলমান যখন থাকবেন না তখন ওইরকম জান্নাতি নাজ নিয়ামত করা উদ্যান, যে উদ্যানের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনি জান্নাত পাবেন না। আর উত্তম ভাষায় নুজুলাম মিন গফুরির রহিম ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, পৃথিবীর ভিতর সর্বোত্তম এই ব্যক্তি যে আল্লাহ তাআলার পথে আল্লাহ বলা বান্দাকে ডাকে। আর আল্লাহ তাআলার পথে এমন ভাবে ডাকবে, সেই ব্যক্তি যদি আপনাদের জানি দুশমন হয়, সেই জানি দুশমন ব্যক্তিও আপনার প্রাণপ্রিয় বন্ধুতে রূপান্তরিত হবে।
একটা কথা উদাহরণ ইতিপূর্বে বলেছি যে আপনার সাথে আপনার প্রতিবেশীর সঙ্গে দাও এবং মাছ কাঠি কুড়ালে যেমন কাটাকাটি এরকম, সেই ব্যক্তির যদি একটা ছেলে হারায় যায় আর সেই ছেলেটাকে যদি আপনি পাওয়ার পরে নিয়ে এসে প্রতিবেশীকে দেন, সে সমস্ত শত্রুতা ভুলে গিয়ে আপনাকে বুকে টেনে নেবে। যখন আল্লাহ তাআলার কোনো বান্দা আল্লাহর রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে যায়, তাকে যদি আপনি দাওয়াত দিয়ে আল্লাহর ঘর মসজিদে আনতে পারেন, আল্লাহ ভোলা বান্দাকে যদি দাওয়াত দিয়ে আল্লাহ ওয়ালা বানাইতে পারেন, আল্লাহর ঘরে আনতে পারেন, তাহলে আল্লাহ তাআলাও সমস্ত কিছু আপনার সমস্ত গুনাহগাতা ভুলে গিয়ে আপনাকে রহমতের কোলে উঠিয়ে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যে ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতেছে, আপনি তার সাথে ভালো আচরণ করেন। একদিন দুই দিন ভালো আচরণ করতে করতে সে ব্যক্তি আপনার মুগ্ধ হয়ে যাবে, আপনার দিকে মুহতাজ হয়ে যাবে। সে দেখবে যে আমি এত খারাপ ব্যবহার করি, এরপরেও এই বেচারা আমার সাথে ভালো ব্যবহার করতেছে। আর ভালো ব্যবহার করলে সে যে তার ভক্ত হয় তার একটা প্রমাণ আমরা সকলেই জানি যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, রাস্তার ভিতরে কষ্টদায়ক জিনিস হচ্ছে কাটা, ইট, পাথর, এগুলো রাস্তা থেকে সরিয়ে দিলে সে সব পায়, আর সেই সবের দ্বারা সে ঈমানদার হয়, ঈমান পরিপূর্ণ হয়। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা কি ঈমানদারের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে এক বুড়িমা কাটা দিয়ে রাখত যে আল্লাহ রাসূল জানি হাঁটতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সেই কাটা রাস্তা থেকে সরিয়ে পথ চলতো আর ভাবতো যে এই রাস্তা দিয়ে কেউ যেতে গেলে এই কাটার আগেতে কষ্ট পাবে, এই কষ্ট মানুষ পাইতে পারে না, আশরাফুল মাখলুকাত, এই মনে করে আল্লাহ রাসূল কাটা সরিয়ে দিত। এইভাবে পথ চলতো। একদিন হঠাৎ দেখতেছেন যে আমার পথে কাটা নাই, তাহলে বুঝি যেই ব্যক্তি কাটা দেয় সে হয়তো অসুস্থ। পরে খুঁজতে খুঁজতে যায় দেখে যে বুড়িমা অসুস্থ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সেবা শুশ্রূষা করে এবং সেই বুড়িমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত হয়ে ইসলাম গ্রহণ করে। তাহলে আমাকে আপনাকে অনেকেই জ্ঞান পারে, অনেকেই অনেক কথা বলে, ওই ব্যক্তিকে ধরে আপনি কিছু একটা করেন, তার এমন কিছু খেদমত করেন, দেখেন আপনি তার কিসের ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করেন, সে আপনার জানের শত্রু থেকে প্রাণপ্রিয় বন্ধুতে রূপান্তরিত হবে। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনে বলতেছে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে তোমার প্রাণপ্রিয় বন্ধুতে রূপান্তরিত হবে যে তোমার জানের দুশমন ছিল। এই জন্য আমরা সকলেই যেহেতু আল্লাহ তাআলার বান্দা, আমরা অনেক বিপদ আসবে, আপদ আসবে, এই ধর্মীয় অনুশোচনায় যখন আমি চলবো, আপদ বিপদ আসবে, সেখানে সবর ধরতে হবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলেছেন, আমি ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। এই পৃথিবীর প্রতিকূলতা অবস্থায় দেখবেন ভালোর সংখ্যার চেয়ে খারাপের সংখ্যা বেশি। এরপরেও আমাকে আপনাকে ভালোকে তালাশ করতে হবে, ভালো কাজ করতে হবে। আর যখন ভালো কাজ করতে পারবো, আমালান সালিহা, এবং ভালো কাজ করতে পারবো, ওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলতে পারবো আমি মুসলমানের অন্তর্ভুক্ত, মুসলমানের ভিতর থেকে একজন, তখন আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফেরেশতা জমিনে এবং আখিরাতে নিযুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক এনায়েত ফরমান এবং জেনে বুঝে কুরআন এবং হাদিস অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক এনায়েত ফরমান। আমিন।